সালামুন আলাইকুম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন। হে আমার রব, আমি আপনার নিকট আশ্রয় চাই শয়তানের প্ররোচনা থেকে। ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। এবং আমি আপনার নিকট আরও আশ্রয় প্রার্থনা করি, হে আমার রব, আমার কাছে তাদের উপস্থিতি থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। প্রিয় ভাই আমার, আমার আপনার আশপাশে কত শত মানুষ, এক একজনের আমল এক এক রকম, ভিন্ন ভিন্ন দল একই ইবাদত ভিন্ন ভিন্ন পদ্ধতিতে করে যাচ্ছে। নিজেরা নিজ দলের ইবাদত পদ্ধতি নিয়ে চরম সন্তুষ্ট। তাদের মূল স্লোগান, দুনিয়ার সব ভুল, শুধু আমরাই ঠিক। কে ভুল আর কে ঠিক তা কে নির্ধারণ করবে? আমি, আপনি, আমার আপনার শায়ক, পীর, ওস্তাদ, ফতুয়া বোর্ড, নাকি আমাকে আপনাকে যিনি তৈরি ও পরিচালনা করছেন সেই মহাপরিচালক আল্লাহ? হ্যাঁ, আল্লাহই আমার আপনার ইবাদত পদ্ধতি নির্ধারণে একমাত্র ক্ষমতাধর, যার পদ্ধতি নিয়ে কেউ কোনো প্রশ্ন তোলার বিন্দুমাত্র সাহস দেখাবার সুযোগ নেই। আমাদের আজকের বিষয়ে আল্লাহর পরিচয়, আমল বা ইবাদতের পদ্ধতি আল্লাহর দেয়া। প্রিয় ভাই আমার, জিন ও মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। ভুলভাল আমল করে মানুষ যেন আল্লাহর দেয়া সুদৃঢ় সঠিক পথ থেকে বিচ্যুত না হয়, সেই উদ্দেশ্যে তিনি পাঠিয়েছেন রাসূল, নাজিল করেছেন আসমানি কিতাব। সেই কিতাবে বিস্তারিতভাবে আমল ইবাদতের পদ্ধতি খুলে খুলে বর্ণনা করে সাজিয়ে দিলেন আল্লাহ নিজেই। আল্লাহর এই ব্যাখ্যা করা কিতাবের আমল রাসূলগণ নিজেরা অবিকলভাবে আল্লাহর বর্ণনা করা পদ্ধতিতেই করে গেছেন, এবং সকল মানুষকেও আল্লাহ নির্দেশ দিয়েছেন যেন রাসূলদের অনুসরণে ও অনুকরণের মধ্য দিয়ে আল্লাহর পদ্ধতিতেই মানুষ ইবাদত আমল করে যায়। অথচ মানুষ আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহর কিতাব বাদ দিয়ে, রাসূলের অনুসরণে, আল্লাহর কিতাবকে আঁকড়ে ধরা বাদ দিয়ে, রাসূলের নামে মিথ্যা কিতাব বানিয়ে, বরং রাসূলদেরকেই রব বানিয়ে জগা খিচুড়ি মার্কা ইবাদত পদ্ধতি বানিয়ে নিয়েছে। আসুন আমরা এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করি। প্রথমেই জেনে নেই, বিধান দিয়েছেন আল্লাহ, ইবাদত আমলের পদ্ধতিও দিয়েছেন আল্লাহ। বিধান দিয়েছেন আল্লাহ, ইবাদত আমলের পদ্ধতিও দিয়েছেন আল্লাহ। বিধানের বিষয়ে আল্লাহ বলেন, আলা লাহুল খলকু ওয়াল আমর। জেনে রেখো, সৃষ্টির একমাত্র কর্তা তিনি, আর নির্দেশ বা হুকুমের একমাত্র মালিকও তিনি। 18-26 আল্লাহ বলছেন, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা। তিনি তার কর্তৃত্বে বা হুকুমদানে কাউকে শরীক করেন না। ইবাদতের বিষয়ে আল্লাহ বলছেন 22-67-তে, লিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকাহুম নাসিকুহু। আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্ধারণ করে দিয়েছি ইবাদত পদ্ধতি, যা তারা অনুসরণ করবে। ফালা ইউনাজিউন্নাকা ফিল আমর। সুতরাং তারা যেন তোমার সাথে এ ব্যাপারে বিতর্ক না করে। ওয়াদউ ইলা রব্বিকা। তুমি তাদেরকে তোমার রবের দিকে আহ্বান করো। ইন্নাকা আলা হুদাম মুস্তাকিম। তুমি তো সঠিক পথেই প্রতিষ্ঠিত আছো। 24-41 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল্লুন কদ আলিমা সলাতাহু ওয়া তাসবিহাহু। প্রত্যেকেই তার সালাত ও তাসবিহ জানে। আল্লাহ বলে দিয়েছেন প্রত্যেকেই তার সালাত ও তাসবিহ জানে। আমি আপনি যদি বলি যে জানি না, আল্লাহ মিথ্যা বলেছেন? কখনোই নয়, হতেই পারে না। ইবাদত আমলের পথ বা মাযহাব বা তরিকা কয়টি ও কি কি? উত্তর হলো দুটি। কুরআনের ওহীর আলোকে সত্য সুদৃঢ় পথ, যা জান্নাতে নিয়ে যায়, এবং মানুষ শয়তান ও জিন শয়তানের দেখানো মিথ্যা পথ, যা জাহান্নামে নিয়ে যায়। 11-24 আল্লাহ বলছেন, দল দুটির উপমা হচ্ছে যেমন একজন হলো অন্ধ ও বধির, অন্যজন চক্ষুষ্মান ও শ্রবণশীল। এই দুজন কি তুলনায় সমান হতে পারে? এরপরে কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? 7-30 আল্লাহ বলছেন, এক দলকে তিনি সঠিক পথ দেখিয়েছেন, আর অন্য দলের প্রতি গোমরাহি নির্ধারিত হয়েছে। তারা আল্লাহকে বাদ দিয়ে শয়তানদেরকে তাদের অভিভাবক করে নিয়েছে, আর মনে করছে যে তারা সঠিক পথেই আছে। 43-37 আল্লাহ বলছেন, আর নিশ্চয়ই তারাই তথা শয়তানরাই মানুষকে সৎপথ হতে বিরত রাখে, অথচ মানুষ মনে করে যে তারা হিদায়াত প্রাপ্ত।
47-3 আল্লাহ বলছেন, যারা কুফরি করে তারা মিথ্যার অনুসরণ করে, আর যারা ঈমান আনে তারা তাদের প্রতিপালকের প্রেরিত সত্যের অনুসরণ করে। 47-14 আল্লাহ বলছেন, যে ব্যক্তি তার রবের পক্ষ থেকে আগত সুস্পষ্ট প্রমাণের উপর প্রতিষ্ঠিত, সে কি তার মতো যার মন্দ আমল তার জন্য চাকচিক্যময় করে দেয়া হয়েছে? এবং যারা তাদের খেয়াল খুশির অনুসরণ করে। 47-25 আল্লাহ বলছেন, যাদের কাছে সঠিক পথ সুস্পষ্ট হওয়ার পর তারা পিছনে ফিরে যায়, শয়তান তাদের জন্য তাদের কাজকে সুন্দর করে দেখায় আর তাদেরকে দেয় মিথ্যা আশা। কোরআনের আয়াতের ইবাদত আমল পদ্ধতি নিয়ে মুহাম্মদ সালামুন আলাইহিকে এবং আমাদেরকে আল্লাহ কি নির্দেশনা দিয়েছেন? রাসূল সালামুন আলাইহিকে আল্লাহ বলছেন, সুম্মা জাআলনাকা আলা শারিআতিম মিনাল আমরি, আমি তোমাকে দ্বীনের সঠিক পথের উপর প্রতিষ্ঠিত করেছি, ফাত্তাবিহা, সুতরাং তুমি তার অনুসরণ করো, ওয়ালা তাত্তাবি আহওয়া আল্লাযিনা লা ইয়ালামুন, এবং যারা জানে না তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। 33-2 আল্লাহ কি বলছেন? অত্তাবি মা ইউহা ইলাইকা মির রব্বিক, আর তোমার রবের কাছ থেকে তোমার প্রতি যা ওহী করা হয় তুমি তার অনুসরণ করো। ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খবীর, নিশ্চয়ই তোমরা যা করো সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত। আপনি হয়তো বলবেন, ওহী এটা মাতলু না গাইরে মাতলু, এটা কি প্রত্যক্ষ না পরোক্ষ, এটা কি কোরআন না অন্য ওহী? আল্লাহ খুব সুন্দর সমাধান দিয়েছেন। আমরা আসছি ধীরে ধীরে একে একে। 106 আল্লাহ বলছেন, ইত্তাবি মা উহিয়া ইলাইয়া মির রব্বিক লা ইলাহা ইল্লা হুয়া, তোমার প্রতি তোমার রবের পক্ষ থেকে যে ওহী নাজিল হয়েছে তুমি তারই অনুসরণ করো, তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, তুমি মুশরিকদের দিক থেকে মুখ ফিরিয়ে নাও। 39-2 আল্লাহ বলছেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, নিশ্চয় আমি তোমার কাছে যথাযথভাবে এই কিতাব নাজিল করেছি, ফা'বুদিল্লাহা মুখলিসাল লাহুদ্দিন, অতএব আল্লাহর ইবাদত করো তারই আনুগত্যে একনিষ্ঠ হয়ে। এবার আমাদের উদ্দেশ্যে আল্লাহ বলছেন 39-41, নিশ্চয়ই আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব নাজিল করেছি মানুষের কল্যাণের জন্য, তাই যে এর আলোকে সঠিক পথে চলবে সে নিজের কল্যাণের জন্যই চলবে, আর যে বিপদগামী হবে সে তো বিপদগামী হবে নিজেরই ধ্বংসের জন্য, এবং তুমি তাদের কাজের জন্য উকিল বা অভিভাবক বা তত্ত্বাবধায়ক নও। 7-3 আল্লাহ বলছেন, তোমাদের প্রতি তোমাদের রবের পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা অনুসরণ করো এবং তাকে ছাড়া অন্য অভিভাবকের অনুসরণ করো না। রবের পক্ষ থেকে কি নাজিল হয়েছে? কোরআন। তোমরা সামান্য উপদেশ গ্রহণ করো। কোরআনের আমলের চেয়েও শয়তানের আমল যাদের কাছে ভালো লাগে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন 16-63, আল্লাহর কসম, তোমার পূর্বেও আমি বহু জাতির কাছে রাসূল পাঠিয়েছিলাম, কিন্তু শয়তান তাদের কাছে তাদের কার্যকলাপকে শোভনীয় করে দিয়েছিল, আর আজ সেই তাদের অভিভাবক, তাদের জন্য রয়েছে ভয়াবহ শাস্তি। কোরআনের আয়াতের ইবাদত আমল পদ্ধতি নিয়ে মুহাম্মদ সালামুন আলাইহি আমাদেরকে কি নির্দেশনা দিয়েছেন? 6-50, আমার প্রতি যা অবতীর্ণ করা হয় তা ছাড়া অন্য কিছুর আমি অনুসরণ করি না। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, কি সুন্দর কথা। সালামুন আলা মুহাম্মদ কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষকে এই কোরআনের দ্বারাই সতর্ক করে গেছেন। এতক্ষণ যারা ভেবে চিনতে বসে আছেন যে হয়তো অন্যান্য আরো ওহীও রাসূল সালামুন আলাইহির কাছে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে কি সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন তাদেরকে, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কুরআন, আর আমার নিকট ওহীর মাধ্যমে পাঠানো হয়েছে এই কুরআন, লিউনজিরুকুম বিহি ওয়া মান বালাগো, যেন আমি তোমাদেরকে এবং যাদের নিকট এটি পৌঁছবে তাদের সকলকে এর দ্বারা সতর্ক করি। 153 বলছেন, আর নিশ্চয়ই এই পথই আমার সরল পথ, এই পথই তোমরা অনুসরণ করে চলবে, এই পথ ছাড়া অন্য কোনো পথের অনুসরণ করবে না, তাহলে তোমাদেরকে তার পথ থেকে বিচ্ছিন্ন করে দূরে সরিয়ে নিবে। আল্লাহ তোমাদেরকে এই নির্দেশ দিচ্ছেন যেন তোমরা সতর্ক হও। দেখুন 6-19 সালামুন আলা মুহাম্মদ কথাগুলো বলেছেন, 153 সালামুন আলা মুহাম্মদ কথাগুলো বলেছেন। সালামুন আলা মুহাম্মদকে আল্লাহ শিখিয়ে দিয়েছেন, এগুলোই সালামুন আলা মুহাম্মদ বলেছেন, এবং এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহা সংবিধানে উপস্থাপন করেছেন, এবং কিয়ামত পর্যন্ত মানুষ এই কোরআনের দ্বারাই হিদায়াত পাবে। সালামুন আলা মুহাম্মদ এই কোরআনের দ্বারাই সতর্ক করে গিয়েছেন। আল্লাহর কোরআন এর আয়াত বা আমল ইবাদত পদ্ধতি পরিবর্তনের জন্য কেউ কি চেষ্টা করেছে? উত্তর হলো হ্যাঁ। সালামুন আলা মুহাম্মদকে কিছু লোক অনুরোধ করেছে যেন এই কোরআনকে পরিবর্তন করে অন্য কোরআন আনা হয়। রাসূল যখন অপারগতা প্রকাশ করলেন তখন তারা রাসূলকে অনুরোধ করলো যেন এই কোরআনেই তাহলে কিছু পরিবর্তন করে দেয়া হোক,
কি ভয়ঙ্কর কথা! সালামুন আলা মুহাম্মদের সামনে বসেই স্বয়ং উনার কাছেই আল্লাহর বিধিবিধান, ইবাদত আমল পরিবর্তন চায়। সালামুন আলা মুহাম্মদ কি উত্তর দিলেন? আমার নিজের ইচ্ছে মতো ওটা বদলানো আমার কাজ নয়। আমার কাছে যা ওহী করা হয় আমি কেবল সেটারই অনুসরণ করে থাকি। আমি আমার প্রতিপালকের অবাধ্যতা করলে এক অতি বড় বিভীষিকার দিনে আমি শাস্তির ভয় করি। কি কঠিন কথা! সালামুন আলা মুহাম্মদ কিছুই পরিবর্তন করেননি। যা কোরআনে এসেছে সেটাই পৌঁছে দিয়েছেন। সেই আমলই তিনি করেছেন, সেই ইবাদতই তিনি করেছেন, সেই বিধানই তিনি মান্য করেছেন এবং সবার কাছে সেই বিধান, সেই ইবাদত, সেই আমলই তিনি প্রচার করে গিয়েছেন। এক চুলও তিনি পরিবর্তন করেননি। সুস্পষ্ট আয়াত পাবার পরও যারা এই পরিবর্তনের আবেদন করেছিল তাদের ব্যাপারে আল্লাহ জানিয়ে দিলেন তারা আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে না। কত ভয়ঙ্কর! পুরো বিষয়টি দেখুন 10-15 নং আয়াতে। এই আয়াতের আলোকে আমরা কি বলতে পারি? আসুন আমরা জানার চেষ্টা করি। সালামুন আলা মুহাম্মদ একমাত্র কোরআন অনুসরণ করেছেন। নাম্বার 2, কোরআনের বাইরে অন্য কোনো কিতাব তিনি গ্রহণ করেননি। নাম্বার 3, কোরআনের কোনো আমলের পরিবর্তনও তিনি ঘটাননি। নাম্বার 4, কোরআনের বাইরে অন্য ইবাদত বা আমলেরও তিনি প্রচলন করেননি। নিজে কোনো আমল বা ইবাদত প্রচলন করেননি। নাম্বার 5, যেহেতু তিনি শুধুমাত্র কোরআনেরই প্রচার করে গেছেন এবং কিয়ামত পর্যন্ত এই কোরআনের দ্বারাই মানুষকে হিদায়াতের পথে সতর্ক করে গিয়েছেন, সুতরাং এই কোরআন ভিন্ন অন্য কোনো কিতাব তার তত্ত্বাবধানে তিনি রচনা করে যাননি। অথচ আমরা সমাজে কি দেখছি? সমাজে দেখছি আল্লাহর নির্দেশ মতো রাসূলের অনুসরণে শুধু কোরআন মেনে আল্লাহর কাছে আত্মসমর্পণকারী মুসলিমের সংখ্যা অতি অল্প। অধিকাংশ মানুষ কোরআনের বাইরে অন্য কিতাব গ্রহণ করে সমস্ত আমল ইবাদত করে যাচ্ছে। বেশিরভাগ আমল কোরআনের আমল থেকে পরিবর্তন করে একেবারে বিকৃত করে ফেলা হয়েছে। অথচ সালামুন আলা মুহাম্মদ তা পরিবর্তন করেননি। বহু আমল ইবাদত সমাজে চালু আছে যেগুলো কোরআনে নেই এবং এগুলো চলছে সালামুন আলা মুহাম্মদের হাদিসের নামে মিথ্যা কিতাব রচনা করে। রাসূল সালামুন আলাইহি যদি কোরআন ছাড়া অন্য কিতাবের আমল করতেন বা আমলের পরিবর্তন ঘটিয়ে মিথ্যা রচনা করতেন, তিনি কেমন শাস্তি পেতেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 17-73, আমি তোমার প্রতি যে ওহী করেছি তার থেকে তোমাকে পদস্থলিত করার জন্য তারা চেষ্টার কোনো ত্রুটি করেনি, যাতে তুমি আমার সম্বন্ধে তার অর্থাৎ নাজিলকৃত ওহীর বিপরীতে মিথ্যা রচনা করো। তাহলে তারা তোমাকে অবশ্যই বন্ধু বানিয়ে নিত। 17-74 কি বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আমি তোমাকে দৃঢ় প্রতিষ্ঠিত না রাখলে তুমি তাদের দিকে কিছু না কিছু ঝুঁকেই পড়তে। 17-75 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? তুমি তা করলে আমি তোমাকে এই দুনিয়ায় দ্বিগুণ আর পরকালেও দ্বিগুণ আযাবের স্বাদ আস্বাদন করাতাম। সে অবস্থায় তুমি তোমার জন্য আমার বিরুদ্ধে কোনো সাহায্যকারী পেতে না। কত ভয়ঙ্কর কথা! সালামুন আলা মুহাম্মদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্কতা জারি করেছেন। যারা কোরআন ছাড়া অন্য কিতাবের আমল করে যাচ্ছে তাদের ব্যাপারে আল্লাহ কি বলছেন? তাদের বিরুদ্ধে রাসূল সালামুন আলা মুহাম্মদ মামলা করবেন। কি? হ্যাঁ, পরকালে তাদের বিরুদ্ধে রাসূল সালামুন আলা মুহাম্মদ মামলা করবেন। 25 নম্বর সূরা 30 নম্বর আয়াত। আর রাসূল বলবে, হে আমার রব, নিশ্চয় আমার কওম এই কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে। আমরা এতদিন কি জানি? আমরা জানি সালামুন আলা মুহাম্মদ আমাদের জন্য সুপারিশ করবেন। আর আল্লাহ বলছেন যে সালামুন আলা মুহাম্মদ যারা কোরআনকে আঁকড়ে ধরলো না সালামুন আলা মুহাম্মদের অনুসরণে, তাদের বিরুদ্ধে মামলা করবেন যে এই কুরআনকে পরিত্যাজ্য গণ্য করেছে আমার কওম। তাদের আমল ধূলিকণায় পরিণত করে দেয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 25 নম্বর সূরা 23 নম্বর আয়াত, আমি তাদের কৃতকর্মগুলি বিবেচনা করব, অতঃপর সেগুলোকে বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত করে দেব। কিছু আমলের উদাহরণ যেগুলো রাসূল সালামুন আলাইহি কোরআনের নির্দেশ মতো বাস্তবায়ন করেছেন, অথচ সমাজ বিকৃতভাবে চালু আছে। আসুন আমরা জানার চেষ্টা করি। ঈমানের ঘোষণা। রাসূল সালামুন আলাইহির নিকট কোরআন একে একে নাজিল হচ্ছে, কিন্তু এই নাজিল হওয়া অবস্থায়ও তাকে ঈমানের ঘোষণা দিতে হয়েছে আল্লাহর নিকট। ঈমানের ঘোষণা দিতেই হবে, এটা বাধ্যতামূলক, ম্যান্ডেটরি, কম্পালসারি। 2-285 আয়াতে স্পষ্টভাবে আল্লাহ জানিয়ে দিলেন রাসূলকেও ঈমানের ঘোষণা দিতে হয়েছে। কিভাবে ঈমানের ঘোষণা দিতে হয়েছে ওখানে তিনি বিস্তারিত সুন্দর করে বলে দিয়েছেন। এবার ঈমানের ঘোষণার আয়াতগুলো কি, যেই আয়াতে সালামুন আলা মুহাম্মদকে নির্দেশ দেওয়া হয়েছে যে এইভাবে পড়ো,
বা কুল, সেটা হচ্ছে 2-এর 136, 3-এর 84, 4-এর 136 এই আয়াতগুলো দেখুন। 2-এর 136-এ ইমানের ঘোষণার পদ্ধতি আল্লাহ শিখিয়ে দিলেন, 2-এর 137-এ আল্লাহ জানিয়ে দিলেন এরা যদি তেমন ইমান আনে যেমন তোমরা ইমান এনেছো তাহলে তারা সঠিক পথ পাবে, আর যদি অস্বীকার করে তবে তারা ভেদাভেদে লিপ্ত। আরেকবার শুনুন 2-এর 137-এ এরা যদি তেমন ইমান আনে যেমন তোমরা ইমান এনেছো তাহলে তারা সঠিক পথ পাবে, অর্থাৎ রাসূল এবং তার সাথে মুমিন সাহাবারা যারা ইমান এনেছে সেরকমই যদি অন্যান্যরা ইমান আনে তাহলে তারা সঠিক পথ পাবে, আর যদি অস্বীকার করে তবে তারা ভেদাভেদে লিপ্ত। প্রিয় ভাই আমার, এবার আপনি বলুন, আপনি কি এই আল্লাহর এই নির্দেশনা অনুযায়ী ইমান এনেছেন? না এনে থাকলে আপনি এখনো সময় আছে, মৃত্যুর মালাইকা এসে গেলে আর এই সময় থাকবে না। এবার আসুন সালাম। সালাম একটি চমৎকার ইবাদত, অত্যন্ত সহজ একটি ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানি কিতাবে মালাইকার মাধ্যমে নির্দেশনা আমাদেরকে দিলেন, সালামুন আলা মুহাম্মদকে শিক্ষা দিলেন এবং কুল বলে নির্দেশনা দিলেন যে আপনার কাছে যখন আয়াতে বিশ্বাসী লোকেরা আসে তখন বলুন সালামুন আলাইকুম। একটা আয়াত, এই বিধানটা, এই আমলটা, এটা একটা আয়াত, আয়াতের একটা অংশ। এখন আপনি কখনোই বলেন না যে কুল হু আল্লাহু আল আহাদ। এখানে সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, সালামুনের আগে যখন আল বসে তখন আল সালামুন না হয়ে আসসালামু আলাইকুম। এই আল আপনাকে যুক্ত করার পারমিশন কে দিল? আল্লাহর এই আয়াতকে বিকৃত করে। সালামুন আলা মুহাম্মদ তো আয়াত বিকৃত করেননি, সালামুন আলা মুহাম্মদ সামান্যতম পরিবর্তনও করেননি, আমরা আয়াত থেকে দেখেছি। তাহলে আপনি কেন সালামুন আলা মুহাম্মদ যেটা প্রচার করেছেন সে সালামুন আলা মুহাম্মদের অনুসরণে সেই সালাম কেন ধরলেন না? আপনাকে কি আল্লাহ ধরবেন না? হাদিসের কিতাব রচনা করে সেই সালামের বিকৃতি ঘটিয়ে সারা পৃথিবী জুড়ে আজকে ইবাদতের একেবারে পরিবর্তন করে দেওয়া হয়েছে। এবার আসুন সালামের জবাব। সালামের জবাব কত গুরুত্বপূর্ণ আল্লাহ দেখেন। এই 4-86-তে আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ ক্ষুদ্র বৃহৎ সকল বিষয় হিসাব গ্রহণকারী। তার মানে আপনি সালাম এবং জবাব অবশ্যই কোরআন থেকে সালামুন আলা মুহাম্মদের অনুসরণে শিখে নিতে হবে। সালামের জবাব কোথায়? 4-86-তে আল্লাহ শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে সালামের জবাব দিতে হবে, অথচ রাসূলের নাম দিয়ে আল্লাহর শিখানো সালামের জবাব পরিবর্তন করে ফেলা হয়েছে। সিয়াম রাত পর্যন্ত পূর্ণ করার নির্দেশ আল্লাহ বলে দিয়েছেন, আর আল্লাহ বলেছেন এই একই আয়াতে 2-এর 187 নম্বর আয়াতেই আল্লাহ বলে দিয়েছেন আমার বিধানের বাউন্ডারি তোমরা ক্রস করো না। আপনি জানেন একটা দেশের বর্ডার ক্রস করলে যে কোনো সময় আপনি মারা পড়তে পারেন। আল্লাহর বিধান আমলের সীমারেখা ক্রস করা যাবে না। মানুষ মিথ্যা হাদিস রচনা করে সন্ধ্যার সময়ে সিয়াম ভেঙে ফেলছে, অথচ আল্লাহ রাত পর্যন্ত সিয়াম পালনের নির্দেশ দিয়েছেন। সন্ধ্যা এবং রাত যে এক নয় তা আমরা সিয়াম আলোচনার বিষয়ে আমরা ওই ভিডিওতে ইনশাল্লাহ আলোচনা করব বিইজনিল্লাহ। এবার আসেন সলাতের বিধান। 4-102-তে আল্লাহ স্পষ্ট প্র্যাকটিক্যাল সলাত দেখিয়ে দিলেন। সালামুন আলা মুহাম্মদ ইমাম হিসেবে 2টি পূর্ণাঙ্গ সলাত আদায় করলেন। 2টি পূর্ণাঙ্গ সলা বলতে আমাদের প্রচলিত 2 রাকাত সালাত আদায় করলেন। একই আয়াতে যুদ্ধাবস্থায় মুসল্লিদের সলাত কি হবে তারও শিক্ষা আল্লাহ দিয়ে দিলেন। অথচ মানুষ 3 রাকাত 4 রাকাত সলাত বানিয়ে আদায় করে যাচ্ছে। আর সলাতের মধ্যে সবচেয়ে বড় কুফরি যেটা করছে সেটা হচ্ছে 17-110 আয়াতের সুস্পষ্ট লঙ্ঘন। হজ্জের বিধান। হজ্জে গিয়ে মানুষ পাথর মেরে গুনাহ মাপের উদ্দেশ্যে পাথরকে চুমু খেয়ে নতুন করে মুশরিক হয়ে ফিরে আসছে। এগুলো সম্পর্কে আর কিছু বলার নেই। এভাবে নানা ইবাদত, প্রত্যেকটা ইবাদত আপনি কোরআনের নাম ফুরকান, সত্য মিথ্যা পার্থক্যকারী, এটাতে যাচাই করে নেবেন। যদি সঠিক মনে হয় আমল করবেন, যদি ব্যাঠিক মনে হয় কোরআনকে আঁকড়ে ধরুন, ইনশাল্লাহ পথ পাবেন। সর্বশেষ আপনার নিকট প্রশ্ন, আপনি রাত দিন প্রতিদিন যত আমল করে যাচ্ছেন, সপ্তাহে যত আমল করে যাচ্ছেন, প্রতি মাসে যত আমল করে যাচ্ছেন, প্রতি বছর যত আমল করে যাচ্ছেন, সব কি কুরআন মাজিদে আল্লাহর ব্যাখ্যাকৃত আমল? যদি আপনার আমল কোরআনে না থাকে তবে কাফির কিংবা মুশরিক হয়ে মৃত্যুর ঝুঁকিতে পড়ে রয়েছেন না তো? সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু।